ঘরের বাতি নিভিয়ে অন্ধকারে টিমটিম করে মোম জ্বালিয়ে তান্ত্রিকের পরামর্শে হাত ঘষলেই হাজির হবে জিন। আদতে হাতের ধোঁয়ায় জিন এসে সমস্যার সমাধান করে দেবে এমন বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের সর্বনাশ ডেকে আসছেন সরল মানুষ। অনুসন্ধানে জানা যায়, কবিরাজি চিকিৎসায় প্রতারণার শিকার হয়ে হাসপাতালে বাড়ছে রোগী। চিকিৎসকরা বলছেন, কেমিক্যাল পোড়া হাতে দীর্ঘমেয়াদী জটিলতা তৈরির সম্ভাবনা। কবিরাজি প্রতারণা নিয়ে শাকিবুর রহমানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব থাকছে তারই বিস্তারিত। পটাশিয়াম পার ম্যাগনাইটের সাথে চিনি মিশিয়ে পানির ঝাপটা দিলে লাগে আগুন, উড়ে যাওয়া ধোঁয়ার সাথে আসবে জিন। বিজ্ঞানের এমন বেখেয়ালকে কাজে লাগিয়ে ভণ্ড কবিরাজ ফায়দা হাসিল করছে। ছদ্মনাম রূপা, স্কুলের গণ্ডি পেরিয়ে শুরু করেছে কলেজ জীবন। এসএসসি পরীক্ষার সময় ফেসবুকে পরিচয় ভণ্ড কবিরাজের সঙ্গে। সর্বনাশের শুরু সেখান থেকেই। সব সমস্যার সমাধান দিতে টাকার বিনিময়ে দেয়া হয় কয়েকটি নির্দেশনা, যা পালন করলেই মিলবে মুক্তি। এখানেই শেষ নয়, পটাশিয়াম আর চিনির মিশ্রণে ধোঁয়ার সৃষ্টি হলে শুরু হয় নতুন প্রতারণা। ঘরের ভেতর জিন হাজির এমন কথায় ক্ষতির ভয়ে হাজার হাজার টাকা খুইয়েছেন ভুক্তভোগীরা। ফেসবুক থেকে হঠাৎ করে পেজটা দেখি, পরে দেখার পরে আমি নক দেওয়ার পরে আমি বলার পরে আমারে বলে যে ঠিক আছে, বলেন আপনার সমস্যাগুলো বা এরকম। তখন আমাকে ওই জিনিসগুলো কিনতে বলে। কেনার পরে যখন আমি ওইগুলা রাখার পরে বলে যে ওটা মিক্সার করতে। প্রথমে আমি তো বুঝি না ওটা কেমিক্যাল হয়ে যায়। যাই হোক, হাতে রাখার পরে ওটা চিনি আর ওই পটাশ যখন মিক্সার করছে তখন বলছি একটু পানি দিতে। যখন অল্প একটু পানি দেওয়া হয়েছে তখন ওই যে হাতে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। টাকা পয়সা চাইছে তো। এমন প্রতারণার শিকার আরেক ছদ্মনামের রহিমা। ব্যক্তিগত সমস্যা নিয়ে ভণ্ড কবিরাজের পাল্লায় পড়েন হাত, খোয়ান 33,000 টাকা। ফেসবুকে ওনার সাথে আমার পরিচয়, ওনার সাথে আমি আলাপ আলোচনা করার পরে উনি বলতেছে যে আপনার হাজব্যান্ডে আমি আইনা দিতে পারবো, এত টাকা লাগবে। তাই প্রথমে আমার তো উনি 3,000 টাকা নিচ্ছে। নেওয়ার পরে বলছে যে এগুলো করতে হইব, কিছু জিনিসপত্র আনতে হইব, আরও কিছু টাকা দিতে হইব। তাই উনি বলছে যে আপনি পটাশ আনেন, আমি আপনার হাজব্যান্ডে এনে দিব আপনার সতীনের কাছ থেকে। তাই আমি বলছি ঠিক আছে, পটাশ আনছি। আনার পরে উনি বলতেছে যে এই পটাশটা আপনি হাতে নেন, নেওয়ার পরে একটু পানি দেন, মোমবাতি ধরানোর পরে আমি হাতে নিচ্ছি। নেওয়ার পরে পানি দিছি, তখন হঠাৎ করে হাতের মধ্যে এরকম পুড়ায় গেছে। যখন আমি চিল্লান দিছি তখন বলতেছে যে এই মুহূর্তে আপনি আমারে 30,000 টাকা পাঠান। যদি 30,000 টাকা না পাঠান তাহলে আপনার মাথার চুল পড়ে যাবে বা আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাবে, অনেক ক্ষয়ক্ষতির, জিন চলে যাবে বাসায়, আপনার জিনে আপনার মেরে ফেলবে, অনেক কথা এগুলো বলতেছে। পরে আমি কি করব বয়ে, তখন আমি তারা 30,000 টাকা প্রথমে পাঠাই, আর আগে নিচে 3,000 টাকা। টাকাটা নেওয়ার পর তার সাথে কোনো যোগাযোগ হয়েছে না? হ্যাঁ, ব্লক মেরে দিচ্ছে আমার। আরও আমি অনেক জায়গায় আমার 70-80,000 টাকার মতো গেছে। তো হ্যাঁ, বলছে কি যে জিন ফাটাবো, জিনের মাধ্যমে কিছু জিনিসপত্র আনতে হইব, একটা মাথার চুল ছিঁড়ার জন্য, যে একটা মাথার চুল ছিঁড়া পানির মধ্যে ডুবানির কথা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে পোড়া হাত নিয়ে মাসব্যাপী চিকিৎসা নিলেও এখনো সোজা হয়নি হাতের আঙ্গুল। পুরো জীবন আর সোজা হওয়ার নেই সম্ভাবনা। হাত পুরাইছে, তারপরে হাত পুরানোর পরে আমি চিৎকার করতেছি, কি করবো। পরে লাস্টে এই মেডিকেলে গেছি, বার্ন মেডিকেলে। যাওয়ার পরে ওই জায়গায় আমি চিকিৎসা নিয়েছি। 1 মাস 3 দিন মেডিকেলে ছিলাম। আমার অনেক টাকা পয়সা গেছে, ঠিক আছে, আমার কষ্ট হয়েছে চলতে ফিরতে। 1 মাস 3 দিন ভর্তি ছিলেন, আমার অনেক টাকা গেছে। ওই জায়গায় ডেলি 900 টাকা কেবিন ভাড়া দিতে হয়েছে, আবার ওষুধপত্র আনতে হয়েছে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা বলছেন, কেমিক্যালের কারণে দীর্ঘমেয়াদী সমস্যা থেকে কেটে ফেলার প্রয়োজন হতে পারে হাত। গত কয়েক মাস যাবৎ আমরা এক ধরনের রোগী পাচ্ছি যারা এক ধরনের কেমিক্যাল হাতে নিয়ে পোড়া নিয়ে আসছে। তো এদের আসলে ঘটনাটা খুব একটু অন্যরকম। দেখা গেছে যে কারো ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, এরকম সমস্যার জন্য তারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা কিছু কবিরাজের সন্ধান পায়। তো এই কবিরাজগুলো তাদেরকে একটা অভিনব পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা বলে যে তাদের সমস্যার সমাধান জিনের মাধ্যমে করবে, এবং সেটার জন্য তাকে বাজার থেকে একটা স্পেসিফিক কেমিক্যাল কিনে আনতে হবে। এবং দেখা গেছে যে আমরা দেখতে পেয়েছি এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট জাতীয় জিনিস। কবিরাজ রাতের বেলা ফোন করতে বলে,
এবং রোগীকে বলে যে আপনি এগুলো কিনে এনে হাতে শক্ত করে ধরে রাখবেন, চিনি মেশাবেন, এবং এটা হাতে লাগানোর পরে প্রচুর ব্যথা হয়, কিন্তু কবিরাজ তাকে রোগীদেরকে বলে যে আপনার এটা খোলা যাবে না, এটা ধরে রাখতে হবে এবং জিন আসবে, এটা জিনের কারণে আপনার ব্যথাটা হচ্ছে, আপনি এখনই আমার এই নাম্বারে 30,000 টাকা বা 20,000 টাকা বিকাশ করে দেন। কেমিক্যাল ডিপ বার্ন নিয়ে আসে এবং এই রোগীগুলোর চিকিৎসাগুলো কিন্তু জটিল, কারণ যেই বার্নটা কেমিক্যাল বার্ন হয়ে যায় এতে দেখা গেছে অধিকাংশ রোগীর হাতের চামড়ার পরের যে টেন্ডন বলি, নার্ভ বলি, এগুলো সব ইনজুর্ড হয়ে যায় এবং এটার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে এদের আঙ্গুলগুলো খুব একদম বিকলাঙ্গ হয়ে গেছে এবং অন্য পোড়া রোগীর সাথে পার্থক্য হচ্ছে যে অন্য পোড়া রোগীর আমরা আঙ্গুল এরকম বেঁকে গেলে আমরা খুব সহজে চিকিৎসা করতে পারি, কিন্তু এই ধরনের কেমিক্যাল বার্ন যেটা হয়েছে এটার ক্ষতগুলো এত গভীর যে এগুলো খুব সহজে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না এবং এই বিকলাঙ্গতা খুব আসলে দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে এবং এটা সোজা করা এবং তার হাতটাকে কর্মক্ষম করা খুবই জটিল হয়ে যাচ্ছে। কবিরাজের মাধ্যমে চিকিৎসা তো বরং হচ্ছে না, বরং দীর্ঘমেয়াদী যে ক্ষতিটা হচ্ছে এটা আসলে তাদের নিজেদের জন্য কষ্টকর এবং পরিবারের জন্য একটা দীর্ঘমেয়াদী ক্ষতি নিয়ে আসে। সাভার, মিরপুর সহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েও হদিস মেলেনি কথিত এসব কবিরাজের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।